ইসলামী রাজনীতিকে যারা অস্বীকার করতেছে এরাই সবচেয়ে বড় মুনাফিক। যারা ইসলামী রাজনীতি নিজের মনের মধ্যে লালন করতে পারে না, এদের চাইতে বড় মুনাফিক কিন্তু জমিনের উপরে আর কেউ নেই। সুতরাং আপনারা ভিডিওটি দেখবেন এবং শুনবেন, আর কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে জানানোর সুযোগ করে দিবেন এবং আপনার মতামত জানাবেন যদি আমি ভুল বলে থাকি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজকের বিষয় হচ্ছে কি মুনাফিকের বিষয়ে। আমরা আজকে মুনাফিক সম্পর্কে জানব। তবে আমরা স্বভাবত মুনাফিক সম্পর্কে জানি যে মিথ্যা কথা বললে, ওয়াদা খেলাপ করলে, অথবা এই যে এইগুলা আসলে কি মুনাফিকের উৎপত্তিটা কোথায় হয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব এবং প্রত্যেকে চিন্তা করবেন যে আসলে মুনাফিক, সেটা প্রথম পয়েন্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যে 1 লক্ষ বা 2 লক্ষ যত পয়গম্বর, যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরণ করেছেন, এবং কোরআনুল কারীমের ভিতরে যে 25 জন নবী আছে, এর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছাড়া পৃথিবীর আর কোনো জাতির নবীদের উম্মতের ভিতরে মুনাফিক ছিল এইরকম কোনো ঘটনা, কথা, বক্তব্য ইতিহাস থেকে অথবা যে কোনো বিষয় থেকে আমরা কি শুনছি? না। কারণ মুনাফিক শব্দের সাথে, মুনাফিকের আচরণের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী আলাইহিস সালাম ছিল তাদের সাথে কোনো পরিচয় ছিল না। অর্থাৎ মুনাফিকদের কোনো নবীদের উম্মতের ভিতরে মুনাফিক সম্পর্কে, মুনাফিকের পরিচিতি, তাদের বৈশিষ্ট্য কী ছিল, তাদের আলামত কী ছিল, এ ধরনের কোনো অস্তিত্ব বা কোনো বর্ণনা আমরা শুনি নাই, দেখি নাই এবং প্রকাশও পাই নাই। কারণ ওই সময় দুইটা শ্রেণী ছিল, একটা হচ্ছে তাওহীদবাদী আর একটা হচ্ছে শিরক অর্থাৎ মূর্তি পূজারী। এই দুইটাই ছিল। একটা হচ্ছে এক আল্লাহর উপর বিশ্বাস এবং নবী, ওই সময়ের নবী আলাইহিস সালাম যিনি ছিল তার উম্মতকে সে যেভাবে বলতো এবং সেভাবে অনুসরণ করতে, এরা এর বাইরে যেত না। আরেকটা ছিল যে ভিতরে। আর সেটা কখন হয়েছে, মুনাফিকের প্রকাশ কিভাবে হয়েছে, মুনাফিক কখন থেকে শুরু হয়েছে এবং মুনাফিকই তার আলামতগুলো, আচরণগুলো কিভাবে শুরু হয়েছে, আমরা যদি সেই প্রেক্ষাপটটা যদি জানি তাহলে আমাদের কাছে পরিষ্কার হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বৎসর বয়সে নবুয়ত লাভ করেছিল এবং মক্কাতে 13 বছর পর্যন্ত গোপনে, প্রকাশ্যে গোপনে যেভাবে দাওয়াত দিয়েছেন, ওই সময়ে কোনো মুনাফিকের অস্তিত্ব ওখানে পাই নাই। ওখানে ছিল তাওহীদবাদীরা এবং কাফেরেরা, মুশরিকেরা, এই দুইটাই শ্রেণী ছিল। কিন্তু মদিনাতে যখন গিয়েছেন তখন থেকে মুনাফিকের উৎপত্তি শুরু হয়েছে। কিভাবে হয়েছে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার আগে দুইটা সম্প্রদায়, আউস এবং খাজরাজ, তাদের ভিতরে 120 বছরের বিরোধ ছিল, পরস্পরের সাথে যুদ্ধ বিগ্রহ। এবং এই দুই মিত্র মদিনার ইহুদিদের সাথে তাদের মিত্র ছিল। যখন যুদ্ধ লাগতো, ইহুদিরা এক এক গ্রুপের সাথে তারা মিলিত হয়ে পরস্পর যুদ্ধ করত। এখন এই মুনাফিকদের ভিতর থেকে মুনাফিকটা কীভাবে হয়েছে, যখন দেখতে পেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে যখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস এবং খাজরাজ গোত্রের নেতৃস্থানীয় যারা ছিল তাদের সবাইকে একত্রিত করে যখন দেখলেন, এবং ইহুদি যারা ছিল, তারপরে আপনার পার্শ্ববর্তী আরো বেদুইন ছোটো ছোটো গোত্র যারা ছিল, সবাইকে নিয়ে একটি মদিনা সনদ তৈরি করলেন। এখান থেকে শুরু হয়েছে। এখন কারণ এর আগে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে আউস এবং খাজরাজ উভয় গ্রুপে তারা একজন নেতা খুঁজতেছিল যে তাদের ভিতরে যে যুদ্ধ বিগ্রহ, যে ধ্বংসাত্মক, এটা যেন বন্ধ হয় চিরকালের জন্য। তারা আব্দুল্লাহ ইবনে উবাইকে প্রস্তাবনা দিয়ে রেখেছে এবং তারা সেটা যখন প্রচার করতেছে, চাইতেছে, ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাইও মনে মনে ধরে নিলেন সে আগামী ভবিষ্যতের নেতা হবে। এখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে যখন আব্দুল্লাহ ইবনে উবাই দেখলেন যে সবাই তার হাতে বায়াত গ্রহণ করতেছে, ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করতেছে, তখন সেও মনে করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ধর্ম নিয়ে এসেছে, তাহলে সে প্রচারক হিসেবে আসছে, ধর্ম প্রচার করবে, ইসলাম ধর্ম, নতুন ধর্ম, এবং সে তার ধর্ম নিয়ে হয়তো একটা গির্জার ভিতরে, মসজিদের ভিতরে অথবা যে কোনো একটা খানকার ভিতরে থাকবে, সে বাইরের রাজনীতি, এটা পলিটিক্স সে বাস্তবায়ন করতে পারবে মদিনার নেতা হিসেবে।
এটা ছিল তার চিন্তাধারা। কিন্তু যখন দেখলেন মদিনার ইহুদিদের সাথে আউস খাজরাস মিলে এবং আরও ছোটো ছোটো গোত্র, সব গোত্র মিলে যখন একটি মদিনার সনদ তৈরি করলেন, এই সনদের প্রধান হিসেবে মদিনাবাসীরা সব গোত্র, ইহুদি, বেদুইন এবং মুসলমান, আউস খাজরাস যারা ছিল, মুহাজিরেরা সহ সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে নিলেন। তাহলে যে এই যে একটা সনদ তৈরি করলো, এটা হচ্ছে পলিটিক্যাল বিষয়, প্রত্যেক গোত্রকে নিয়ে। অর্থাৎ মদিনাকে একটা মানে ছোটো ইসলামিক স্টেট হিসেবে তারা প্রতিষ্ঠিত করেছে। এবং এই সনদের ভিতরে বহিঃশত্রুর আক্রমণের কথা আছে, অর্থনৈতিক লেনদেনের কথা, ব্যবসা বাণিজ্যের কথা আছে। এগুলো সব মিলিয়ে যখন তারা এটার প্রধান নেতা হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা নেতা হিসেবে যখন মেনে নিল, তখন আব্দুল্লাহ ইবনে উবাই তখন থেকে তাহলে তো আমার নেতাগিরি শেষ। এই যে পলিটিক্সকে কেন্দ্র করে, রাজনীতিকে কেন্দ্র করে যে মুনাফিকিটা শুরু করেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তাহলে এরপরের থেকে পরবর্তী তার ইতিহাসগুলো আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের চরিত্র সম্পর্কে সব কিছু বলে দিয়েছে। এবং আপনারা আরও দেখবেন যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পরবর্তীতে আরও বিভিন্ন যুদ্ধ, যেগুলো এই যে আন্তর্জাতিক, তো ওইটাকে আমরা মক্কা মদিনা যেহেতু দুইটা আলাদা আলাদা ওই সময় ছিল, পরিবেশ আলাদা, তাদের চিন্তাধারা আলাদা, মানুষ আলাদা, তখন আন্তর্জাতিক চক্র এবং আন্তর্জাতিকভাবে যখন যুদ্ধবিগ্রহ হচ্ছে, ঠিক সে সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার মুনাফিকিতার কারণে যে বাইরের মুসলমানদের সাথে আর একতা না হয়ে সে একটা দলবল নিয়ে ঠিক বহির্শত্রু যারা ছিল তাদের সাথে গোপনে হাত করতো, মুনাফিকিতা করতো। ঠিক আমাদের বাংলাদেশে বর্তমানে এরকম যে নিজের দেশের চাইতে, নিজের দেশের নাগরিকের চাইতে নিজের দেশের নাগরিকদের অর্থনৈতিক, তারপরে সামরিক সব কিছু লেনদেনের সাথে বহিঃশত্রু বাইরের দেশ যারা আছে তাদের সাথে যে একটা চুক্তি করতে চায় যে ক্ষমতায় আসতে পারে, যারা ভিতরে যারা আসে তাদেরকে ধ্বংস করে দিয়ে নিজেরা যেন থাকতে পারে। এইরকম ফেসিবাদ আমরা বিগত 17 বছর পর্যন্ত আমরা দেখেছি, 15.5 বছর বা 16 বছর পর্যন্ত আমরা দেখেছি। এরপরে নতুন একটি শক্তিকে আমরা দেখতে পাচ্ছি। এরাও কিন্তু ওই মুশরিকদের সাথে হাত করে, বাহিরের শত্রুদের সাথে হাত করে নিজেরা আবার ক্ষমতায় আসতে এখন যারা দেশপ্রেমিক হিসেবে নিজেদের ভূখণ্ডকে, যারা অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে সব ক্ষেত্রে নিজের দেশের মানুষকে ভালোবাসে এবং নিজের দেশের উন্নয়নের জন্য যারা চেষ্টা করতেছে, এখন তাদের বিরুদ্ধে নানান যারা ক্ষমতার মোহে পড়ে, মানে এখন এরা অন্যদেরকে অপবাদ দিচ্ছে যে মুনাফিক হিসেবে। তাহলে এখন মুনাফিক কারা? মুনাফিকের উৎপত্তিটা কোথায় থেকে? যে মুনাফিকের পরিচিতি আল্লাহ কোরআনে যে পরিচিতিটা দিয়েছে, মুনাফিকদের নামে একটি সূরাও আছে এবং আরও বিভিন্ন জায়গায় যে মুনাফিকদের পরিচিতি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন যে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের অনুসারী যারা ছিল তারাই ছিল মূলত যে মুনাফিক। এবং এই মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে শুধুমাত্র পলিটিক্যালিভাবে, রাজনৈতিক নেতা হওয়ার কারণে, নেতা হওয়ার জন্য বিরোধিতা করেছে সব কিছুর ক্ষেত্রে। ঠিক বর্তমানেও আমি যে কথাটি বলবো যে যারা ইসলামী রাজনীতিকে যারা পছন্দ করে না, মনে অন্তরের ভিতরে লালন করে না, এরাই হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। সুতরাং আমি বলবো যে আমার এই বক্তব্যটি যদি এখানে কোনো ভুল বলে থাকলে পরামর্শ দিবেন এবং শেয়ার করবেন, আরেকজনকে জানার সুযোগ করে দিবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টস করে আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।